আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো নতুন আলুর রেসিপি। এখন তো বাজারে নতুন আলু উঠছে। এই নতুন আলু দিয়ে পাকা টমেটো দিয়ে আলুর ডালটা অনেক টেস্টি হয়। এটা আপনারা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি এখানে নতুন আলু 3টা ছিলে নিয়েছি, নিয়ে আমি কিভাবে কাটতেছি সেটাও আপনাদের দেখাই দিচ্ছি। তো ঠিক এইভাবে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারবেন বা চাকু দিয়েও কেটে নিতে পারবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি কাটার পছন্দ, মানে আলু ভাজি যেভাবে কাটেন ঠিক তার থেকে একটু মোটামুটি করে কাটলেই হয়ে যাবে। মানে এটা কিন্তু অনেকে গোল গোল চাকা করেও কেটে দেন, কিন্তু আমার মায়ের বাড়িতে আবার এভাবেই কাটার জন্য আমি এভাবেই কাটছি। আর টমেটোগুলো ঠিক এভাবেই কেটে নিচ্ছি। তো নিয়ে আপনাদের দেখাই দিলাম কীভাবে কাটবেন আপনারা। তারপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেলটা একটু পরিমাণের থেকে একটু বেশি দিবেন, তাহলে একটু বেশি ভালো লাগবে। প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পরেই আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এই জিরে ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু সেন্টটা অনেকটাই সুন্দর এবং টেস্টি চলে আসবে। তারপরে আলু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়বো। তারপরে এক এক করে সব কিছু যোগ করবো। এখন একটু হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, দিয়ে এটাও নাড়তেছি। তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তারপরে দিয়ে দিলাম এখানে চাট মশলা। আপনারা এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, তবে যদি বিরিয়ানি মশলা না দেন তাহলে ম্যাগি মশলা ব্যবহার করবেন। আর আমি এখানে বিরিয়ানি মশলা দেবো জন্য আমি ম্যাগি মশলা ব্যবহার করি নাই। তারপরে আমি একটু এই যে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন থেকে নিচে লেগে যাচ্ছে তখন এই যে পানিটা দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আপনারা একটু ডাল ঘুটনিতেই ঘুটি দিবেন। ঘুটি দিয়ে আমি অন্য আরেকটা বাসনে দেখেন কড়াইতে নিচ্ছি। প্রথমে একটু শুকনো মরিচ তেলে দিলাম, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ। শুকনো মরিচটা কিন্তু প্রথমেই দিতে হবে, তাহলে একটা খুব আলাদা একটা ছেঁট আছে এবং খুব টেস্ট লাগে। তারপরে এই ফোড়নটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আলুর ঘন্টর মধ্যে, দিয়ে এইভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি দেরি লাগে না। তারপরে আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, আর এর মধ্যে আমি গরম মশলা একটু গুঁড়া দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেল, এবং এটা খেতে অত্যন্তই টেস্টি। এটা রান্না করাও খুব সহজেই হয়ে যায় এবং খেতেও অত্যন্ত টেস্টি। এটা আপনি পরোটা, রুটি, চালের রুটি কিংবা ভাত, পোলাও সবগুলোর সাথেই খেতে পারবেন। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।